চেক বাজাও নাইলে গরুর গুতা খাও দেখা শূন্য বাচ্চা। আরে ভাই গরু বাছাবাছি পরে, আগে বলেন বেডা নাকি বেডি? মানে মানে মালিক। আর দুধালি গরু তুকো আপু, এটা তো আপনার কাজ না। হ্যালো গাইস, কি অবস্থা সবার? ইটস মি অ্যান্টি রোস্টার। তো চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে এইবারের কুরবানির ঈদে হাইব্রিড জাতের এবং দেশি জাতের কিছু গরুর কালেকশন। মানে সো আর দেরি না করে চলুন ছোটখাটো একটা ইন্ট্রো দিয়ে শুরু করা যাক। বাবু জানো বাবা একটা কিউট গরু আনছে, আল্লাহ কি কিউট করে মাথায় মালা পড়ছে। ভাই আমি তো একটা জিনিসই বুঝি না, এদেরকে ঘর থেকে বেরোইতে দেখে এবার কুরবানির ঈদে এরকম কিছু বাল পাকনা টিকটকারদের জন্য না শান্তিতে আছে গরু, না আছে গরুর মালিক। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? হবরে খান দেরি হইয়া যায় আটু লাগে। কি এবার বিশ্বাস হয়েছে তো? এদের মতন বাল পাকনা টিকটকারদের জন্য এখন আমাদের গরু খড়ে রাখলে চলবে না, এখন গরু যাবে হচ্ছে বেডরুমে। আবার তো কিছু বাল পাকনা টিকটকার আছে যারা গরু কিনতে যায় না, গরু চেতাইতে যায়। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? আবার আইসা পড়ছি গরুর হাতে, এবার আর গরু বেচতে না, এবার গরু রে চেতাইতে। দে দে গুতা দে, ওর পাশাই গুতা দে, বাল পাকনামি মারাও না। এই তোরা নিজেরাই দেখতে তো একটা গরুর মতন লাগে, তুই আবার গরু কি চেতাবি? আবার এমনও কিছু টিকটকার আছে যারা পাত্রীর বদলে গরু খুঁজতে যায়। পাত্রী দেখার বয়সে গরু দেখতে যাওয়া লাগতাছে, কপাল। এই তোর কি বিয়ে করার বয়স হয়েছে রে? তোর দেখতেই তো লাগে একটা প্রতিবন্ধী, তোর বিয়ে দিয়ে কি মানুষ বিপদে পড়বে? এদের মতন কিছু প্রতিবন্ধীর ঠেলায় এখন গরুরে বিয়ে করার শখ হয়েছে, যার কারণে গরু এখন শপিং মলে ঢুকে যাচ্ছে। মানে আমায় ডাকতাছে আহেরে মানিক আমার বুকে আয়। আরে কাকা টাইনিয়ে ধরেন নাই, এই কুরবানিতে গরুর বিয়েতে গরুর গোশত দিয়েই আপনার দাওয়াত করা লাগবে না। যাই হোক, সর্বশেষ এখন সবার মনে একটা প্রশ্নই আসতেছে যে এসব টিকটকারদের চুতমারিনদের কিভাবে শায়েস্তা করা যায়। আপনার বুদ্ধি ভালো। দেখেন এরা হচ্ছে সেই লেভেলের বালপাকনা আর সেই লেভেলের প্রতিবন্ধী। এদেরকে শায়েস্তা করার একটাই পদ্ধতি আছে, সেটা হচ্ছে এইটা। ভাই আমার কাছে এই একটাই উপায় আছে, এখন আপনার কাছে যদি কোনো উপায় থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।